ফের উত্তাল সিরিয়া, ৭৪৫ জনকে হত্যা। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩৪০। ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ২৫। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সার্চ টিভির এখনকার আয়োজনে। সাথে আছি আসপিয়া খন্দকার। শুনছিলেন শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ফের সংঘর্ষে সরকারি বাহিনীর দমন অভিযানে উত্তাল সিরিয়া। দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ভূমধ্য সাগরের তীরবর্তী লাতাকিয়া প্রদেশের আলাউইত অঞ্চলে গত কয়েকদিনে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুসহ কয়েক শত সদস্যকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। দেশটিতে সংঘাতের খোঁজ খবর রাখা যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭৪৫ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে অন্তত ৩০টি গণহত্যা চালানো হয়েছে। SOHR প্রধান রামি আব্দুল রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতদের মূল এলাকা জাবলেহ ও বানিয়াস সহ আশেপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। SOHR বলেছে, গত দুদিনে ১,০০০-এর বেশি জন নিহত হয়েছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা সেখানে চালানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী ও আসাদের যোদ্ধারাও রয়েছে। SOHR জানিয়েছে, সংঘর্ষে বর্তমান সরকারের ১২৫ জন নিরাপত্তারক্ষী এবং আসাদপন্থী ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সংস্থা সানাকে বলেছে, হামলা কবলিত এলাকাগুলো সরাসরি সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। বিবিসি বলেছে, সংঘর্ষ ও দমন অভিযানের কারণে আলাউইত সম্প্রদায়ের শত শত ব্যক্তি এলাকা ছেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাতাকিয়ায় মেইমিমে একটি রাশিয়ান ঘাঁটিতে বড় ধরনের ভিড় দেখা গেছে। ঘাঁটির কাছে অনেকেই রাশিয়ার সুরক্ষার জন্য স্লোগান দিচ্ছিলেন। বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ এই দমন অভিযান শুরু করেছে। তাদের দাবি, বাশার আল আসাদের সমর্থক জঙ্গিরা তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালিয়েছে, আর এটি একটি উদীয়মান বিদ্রোহ। অভিযান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের কথাও স্বীকার করেছেন কর্মকর্তারা। অন্যদিকে সিরিয়ার বর্তমান সরকারের সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগামীদের সংঘর্ষে দেশটির আলাউইত সম্প্রদায়ের অন্তত ৩৪০ জন নিহত হয়েছে। আরব নিউজের বরাতে এ তথ্য জানা যায়, গত ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে বিদ্যুৎ গতিতে সিরিয়ায় নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহির আল শামস। এরপর থেকে দেশটির নিরাপত্তা নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে বর্তমান সরকারকে। এমন পরিস্থিতিতে আলাউইত সম্প্রদায় অধ্যুষিত উপকূলীয় এলাকা লাতাকিয়া ও জাবলেহ এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে। সংখ্যালঘু আলাউইত মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে সরকারি বাহিনীর সদস্যরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমতাবস্থায় দামেস্ক সরকার আসাদ অনুগামীদের দমনে সেখানে অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে। মূলত ক্ষমতাচ্যুত আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভূমধ্য সাগরের তীরবর্তী প্রদেশ লাতাকিয়া। আসাদের পতনের পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সেখানে উত্তেজনা দেখা দেয়। তারপর থেকে দামেস্ক নিয়ন্ত্রণাধীন সরকারের সেনা ও তাদের মিত্রদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরকারি সেনারা ৩৪০ জনকে হত্যার পর তাদের বাড়িঘর লুটপাট চালায়। জানা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলাউইত ভূমধ্য অধ্যুষিত গ্রামে এক ব্যক্তিকে আটক করতে গেলে এ সংঘাত ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত 25 জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় কর্মকর্তারা বলেছে, শনিবার দোনেস্কোতে রাশিয়ান বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত 11 জন। এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত 40 জন। আহতদের মধ্যে 6 জন শিশুও রয়েছে। এছাড়া খার্কিভ, ওদেসা সহ বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ছোড়া ক্ষেপণাস্ত্র 8টি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আঘাত এনেছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজরবিহীন বাকবিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে এক প্রকার বের করে দেওয়া হয়। সেই সঙ্গে ভেস্তে যায় বিরল খনিজ চুক্তিও। এরপর ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে যে সাহায্য সহযোগিতা করা হতো সেটিও বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এসব ঘটনার পর থেকে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী। রুশ বাহিনীর সর্বশেষ এই হামলার পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমকে বলেছে, যখন কেউ বর্বরদের তুষ্ট করে তখন এটিই ঘটে। বেশি করে বোমা, বেশি করে আগ্রাসন, বেশি করে ভুক্তভোগী। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 3 বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী আয়োজন দেখার অনুরোধ জানিয়ে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।